ইস্টার্ন সোসাইটিতে কাপড় দেখে একজন মানুষকে চটজলদি জাজ করে ফেলি। এর পেছনে সাইকোলজিটা কি, সেটা যে ধর্মই হোক না কেন। শালীনতার কথা বলা হয়েছে, প্রোটেকশন, আরেকটা হচ্ছে কন্ট্রোল। কোন সোসাইটিতে আপনি আছেন? ইস্টার্ন সোসাইটি এক ধরনের কমফোর্ট জোন ক্রিয়েট করে। ওয়েস্টার্ন সোসাইটি অন দি আদার হ্যান্ড, ড্রেস আপ কি সত্যি একজন মানুষকে ডিফাইন করে? ইয়েস, dress creates perception, perception influences social interaction. কিন্তু আমরা ইস্টার্ন সোসাইটিতে কাপড় দেখে একজন মানুষকে চটজলদি জাজ করে ফেলি। ইস্টার্ন মহিলাদের ক্লোদিং, religious views, traditional values, modern mindset, এই তিন জায়গা থেকে আসে। ফর এক্সাম্পল, শাড়ি শুধু একটা পোশাক না, এটা একটা ইমোশন। হিজাব বিশ্বাসের একটা অংশ। তো ধর্মীয় দৃষ্টিতে অনেক সময় মডেস্ট ড্রেসিং কে গুরুত্ব দেওয়া হয়, সেটা যে ধর্মই হোক না কেন। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মে এক ধরনের শালীনতার কথা বলা হয়েছে। কিন্তু ভেবে দেখেছেন কি, মডেস্টি কিংবা শালীনতা শুধু কাপড়ে নয়, আচরণীয় হতে হয়। আমাদের সমাজে একটা কথা খুব কমন, মেয়েদের এমন ভাবে পোশাক পরা উচিত যাতে মানুষ কিছু না বলে। এই মাইন্ডসেট দুটো জায়গা থেকে আসে, এক প্রোটেকশন, আরেকটা হচ্ছে কন্ট্রোল। সো ট্রেডিশনালি ড্রেসিং মডেস্টলি ওয়াজ সিন অ্যাজ রেসপেক্ট, পরিবারের সম্মান, নিজের সম্মান। কিন্তু সমস্যা হয় তখনই যখন ড্রেস বিকামস আ টুল টু জাজ সামওয়ানস মোরালিটি। কারো স্লিভলেস পরা যেমন অসভ্যতা নয়, ঠিক তেমন করে কারো হিজাব পরা মানে সে ন্যারো মাইন্ডেড বা অপ্রেসড নয়। Very quickly let me tell you the psychology of modest Eastern dressing. এটা দুদিক থেকে হয়। যে ড্রেস আপ করছে তার সাইকোলজি, যে অবজার্ভ করছে তারও সাইকোলজি। প্রথম, পারসেপশন বায়াস। মানুষ প্রথমে দেখে অ্যাপিয়ারেন্স। মডেস্ট ড্রেস অনেক সময় ট্রাস্টওয়ার্দিনেস, সিরিয়াসনেস, ডিসিপ্লিন এসব কিছুর সাথে অ্যাসোসিয়েট করা হয়। দুই, সোশ্যাল কমফোর্ট জোন। অনেক কনজারভেটিভ পরিবেশে মডেস্ট ড্রেসিং মানুষকে সাইকোলজিক্যালি সেফ ফিল করায়। সো যে মডেস্টলি ড্রেস আপ করছে সেও সেফ ফিল করে, যে তাকে দেখছে সেও সেফ ফিল করে। এক্ষেত্রে মনে রাখতে হবে কোন সোসাইটিতে আপনি আছেন। ইস্টার্ন সোসাইটি এক ধরনের কমফোর্ট জোন ক্রিয়েট করে। Western society, on the other hand, has a very different way of looking at dressing up or clothing. 3. Projection effect. মানুষ নিজের মানসিকতা অন্যের উপরে প্রজেক্ট করে। কেউ রিভিলিং ড্রেস দেখে আনকমফোর্টেবল হয়ে যায়, কারণ তার নিজের বিলিফ সিস্টেম সেটাকে চ্যালেঞ্জ করে, যার জন্য সে মডেস্টির সাথে ড্রেসটাকে এক করে ফেলে। 4. সেলফ আইডেন্টিটি ইম্প্যাক্ট। ইন্টারেস্টিংলি, যিনি মডেস্ট ড্রেস পরেন তিনি কিন্তু নিজেও নিজেকে বেশ কম্পোজড কিংবা প্রোটেক্টিভ ফিল করতে পারেন বা ফিল করান। আবার কেউ স্টাইলিশ আউটফিট পরলে সে নিজেকে এম্পাওয়ার্ড ফিল করাতে পারে। বোথ ওয়েজ আর পাওয়ারফুল। প্রশ্নটা হওয়া উচিত, আপনি কি নিজের জন্য ড্রেস করছেন নাকি মানুষের অ্যাপ্রুভালের জন্য?